জায়গায় দোয়া হলে হবে না, সব জায়গায় নমনম হবে না, সব জায়গায় সুবহানাল্লাহ হবে না। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার সেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলে লাঠি হাতে নিয়ে বাতিলের মাথার মাঝে আঘাত করতে হবে, কাফেরের বেদান্তে উড়িয়ে দিতে হবে, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর আওয়াজ দিয়ে তোমাদেরকে সেই পদক্ষেপ নিতে হবে। কথা ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজরিন, আজকে মুসলমান জিহাদ যে ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ, এই বিষয়ে আমাদের আলোচনায়ও নাই। আমরা এটাকে আর বেঈমানেরা সন্ত্রাসী জাতিরা জিহাদকে সন্ত্রাস বলে আজকে সারা দুনিয়ার মধ্যে চালাই দিছে। কথা বল না কেন মুসলমান? আপনি লক্ষ্য করে দেখেন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুবক খেয়াল করে দেখো, আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর মুসলমান তার জাসাদিন ওয়াহিদ, একটা অঙ্গের মতো সারা পৃথিবীর মুসলমান। বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আপনার সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আপনার ইরাকের মুসলমান, মুসলমান হিসেবে সব এক। সব কি এক? আল্লাহ নবী এক বলে কি বুঝাইতে চাইছেন? আল্লাহ নবী বুঝাইতে চাইছেন একটা মানুষের দেহের মতো সমস্ত মুসলমান গুলা। একটা মানুষের দেহের মাঝে মাথার মাঝে আঘাত লাগলে পায়ে টের পায়, পায়ে আঘাত খাইলে মাথায় টের পায়। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? যদি মাথায় আঘাত খায়, পায়ে যদি টের না পায়, বুঝতে হবে আপনার প্যারালাইসিস হয়ে গেছে। ও মুসলমান, যদি ফিলিস্তিনের মুসলমান গুলাকে এইভাবে মারতেছে, এই অল্প কদিনে কমপক্ষে 50,000 মুসলমানকে তারা হত্যা করেছে। শিশু মানে না, মহিলা মানে না, সামরিক কোন আইন মানে না, বেসামরিক মুসলমান গুলোকে তারা অন্যায়ভাবে নির্যাতন করে তারা হত্যা করতেছে। কথা ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, ও মুসলমান, ভালো করে বুঝে রাখো, আল্লাহ নবী বলেছেন ফাকা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান গুলা হইল একটা অঙ্গের মতো, একটা দেহের মতো। সুতরাং ফিলিস্তিনের মুসলমান মারলে যদি বাংলাদেশের মুসলমানের গায়ে আঘাত না লাগে, ফিলিস্তিনের মুসলমানের শিশুর গায়ে আঘাত আসলে বাংলাদেশের যুবকের গায়ে যদি আঘাত না লাগে, মনে করতে হবে আমারও প্যারালাইসিস হয়ে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, আমারও ইমান নাই। ইমানের দাবিতে হইল ওইখানে যদি মুসলমান আক্রান্ত হয়, আমার যতটুকু সামর্থ্য আছে তাকে সহযোগিতা করা। কথা ঠিক কিনা? এই কথা বললে, এই কথাগুলো বললে এক সময় বলতো উনি বোধ হয় রাজনীতি কথা কয়, আবার উনি বোধ হয় একটু জেহাদি কথা কয়। আরে আমি তো স্পষ্ট ভাবে বলি, বলে কিন্তু চিন্তা করেন, চিন্তা ছাড়াই আল্লাহর রহমতে বলি। এই জেহাদের কথা আমি বলছি না, আল্লাহ বলছে। কথা কইেন, আল্লাহ বলছে কিনা? কথা বল না কা জাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বহু আয়াতে জিহাদের কথা বলেছেন, অসংখ্য হাদিসে আল্লাহ নবী আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের দ্বারা আমার উম্মতের মাঝে চালু থাকবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই কথা আল্লাহ বলেছেন, যেই কথা আল্লাহ রাসূল বলেছেন, ওই কথা বললে যদি আমি দোষী হই, হাজারো বার দোষী হতে রাজি আছি। কথা ঠিক কি না মুসলমান? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে। সবরের প্রথম প্রকার হলো সবর আলাল বালা, বিপদের সময় সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ইসলামের পর বহু কঠিন বাতাস বেয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, নবীজির বিরুদ্ধে কথা হবে, নবীজির বিরুদ্ধে আপনার অপবাদ দেবে, নবীজির বিরুদ্ধে কথা হবে, খতমে নবুয়তের বিরুদ্ধে কথা হবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে হবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা হবে। ও মুসলমান, তখন আপনাকে জাগতে হবে, আপনাকে সবর করতে হবে। ওই যখন যে সবর, তখন সেই সবর আগে বলেছি, যেখানে সুবহানাল্লাহ বলার সবর সেখানে সুবহানাল্লাহ, কিন্তু যেখানে আপনাকে মোকাবেলা করার প্রয়োজন হবে সেখানে মোকাবেলা। রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা মনে পড়ে গেছে। কত বড় মুহাদ্দিস ছিলেন। আজকে আমি তো মুহাদ্দিস, আপনিও তো মুহাদ্দিস, অনেকেই মুহাদ্দিস। মুহতারাম হাজিরিন, নবীর প্রেমের, নবীর ইশক এবং বিপদের উপর তিনি কেমন সবর করেছেন একটু খেয়াল করে দেখেন। এক সময় হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহির যুগে আল্লাহর নবীকে এক বেঈমানে গালি দিয়েছে। কি দিয়েছে বলেন না? কোন ব্যক্তি যদি মান সাব্বান নবিয়া ফাকতুলু, হাদিসও আছে, কেউ যদি নবীকে গালি দেয় তার সরাসরি বিচার হলো তাকে হত্যা করা। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং আমাদের দাবি এবং আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা যা পর্যন্ত তা করতে রাজি, সেটা হলো কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীকে, নবীর সম্মান নিয়ে কেউ কথা বলবে, যারা নবীর কথা, নবীর সম্মান নিয়ে মুখ উচ্চারণ করবে, তার সরাসরি সংসদে আইন হোক যে তাকে চুলিতে জড়িয়ে হত্যা করা হবে। কথা ঠিক কিনা মুসলমান ভাই? আপনারা কি একমত আছেন তো ইনশাআল্লাহ তাআলা? যারা নবীকে, আমি কোন দিকে কথা বলবো মুহতারাম হাজিরিন,
আজকে আমাদের দেশে হাজারো রকমের ফিতনা। একটা ফিতনা আছে কাদিয়ানি ফিতনা, ওরা নবীকে শেষ নবী মানে না, গোলাম কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবী মানে, এরকম কথা আছে না? নবী মানে কথা ঠিক কিনা মুসলমান? আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আল্লাহ নবী তো বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রশ্ন হতে পারে ঈসা আলাইহিস সালাম তো ওনার পরে আসবেন, এটার উত্তর হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর শরীয়তের অনুসারী হিসেবে আসবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর আসছেন না?